শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা রাখছি তো সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও বেশ ভালো আছি। সৌমি ব্লগসের আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো বন্ধুরা, এখন সকাল হচ্ছে 9টা, আর আমি আমার ভিডিওটা আজ এখান থেকেই শুরু করছি। তো চলে এসেছি রান্নাঘরে, এসেই দেখতে পাচ্ছ 10টা ডিম আমি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর এখন আমি এই যে ঝুড়ি থেকে আলু, পেঁয়াজ, আদা, রসুন সব কিছু নামিয়ে নিচ্ছি। আর সাথে করব লাল শাক। লাল শাক অল্প একটু আছে, তো অল্প একটু শাক করব, কারণ দুদিন আগে বাজার থেকে লাল শাক নিয়ে এসেছিলো। তো আমি তোমাদেরকে দুদিন ভিডিও দিইনি, কারণ আমি বাড়িতেই ছিলাম না, ওই জন্য আর ভিডিও দিতে পারিনি। তো কিছুটা শাক, এই যে অল্প একটু শাকই, কিছুটা না অল্প একটু শাকই রাখা আছে, তো এই শাকটাই করে নেব। একটু রসুন ফোড়ন দেব, ফোড়ন দিয়ে শাকটা করব, আর সাথে করব ডিমের ঝোল। তো বন্ধুরা, তোমরা আমার সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আশা রাখছি ভালো লাগবে। ডিমের ঝোল করবো, ওই জন্য দেখো আলু, পেঁয়াজ, আদা, রসুন সব ছুলে টুলে গুছিয়ে নিয়েছি। আর যেহেতু লাল শাক করবো, লাল শাকে তো একটু রসুন ফোড়ন দেবো, তোমাদেরকে বললাম। তো এই দেখো রসুনটা আমি কিভাবে থেতো করছি, দেখো তাড়াহুড়োতে আমি এভাবেই করে থাকি, জানো তো। ওই সারশির মধ্যে নিয়ে একটুখানি মুখটা ধরে একটু চিপে দিই, তাহলে কি রসুনটা থেতো হয়ে যায়। আবার শিলনোড়া নামাবো, এই জন্য এইভাবেই করি। শিলনোড়া আমাকে নামাতেই হবে, যেহেতু আজকে ডিমের ঝোল করবো, আর মিক্সিতে আজকে বাটনা করবো না ভাবছি। ওই শিলনোড়াতেই একটু বেটে নেব, অল্প একটু জিরে বাটবো, আর এই তোমার আদা রসুনগুলো একটু হালকা হালকা একটু পেস্ট করে নেব, মানে ভালো করে বেটে নেব আর কি। তো এদিকে দেখো লাল শাক করছি, আর ক্যামেরার দিকে তাকিয়ে আছি, ভাবছি আমাকে দেখা যাচ্ছে তো। তো চলো, লাল শাকটা তো রেডি হয়ে গেছে। আর এই যে এখন ডিমের ঝোলটা করবো, ওই জন্য আলুটা তো প্রথমে ভেজে নিয়েছি, আর এদিকে দেখো ডিমটাও দেখতে পাচ্ছ ভাজা হয়ে গেছে। তো মশলাটা ভালো করে কষিয়ে টষিয়ে এখন একটু চিনি দিয়ে দিচ্ছি। আসলে চিনিটা দিলে কালারটাও বেশ সুন্দর আসে, আর নুন ঝাল মিষ্টির ব্যালেন্সটাও ঠিক হয়, তাই না বলো বন্ধুরা? তো চলো, মশলাটা একদম কষিয়ে রেডি করে নিয়েছি। এখন এই যে এর সাথে আলু আর ডিমটা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে জল দিয়ে দেবো। তো আমি কিন্তু ডিমের ঝোল এভাবেই করে থাকি, জানো তো। আর নামানোর আগে একটু গরম মশলা দেব। তো চলো, মানে আলু ডিম মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি, এখন একটু জল দিয়ে দিই। আর এদিকে ডিমের ঝোলটা হতে থাক, তার মধ্যে আমার অনেক জামা কাপড় চোপড় আছে, জানো তো, সেগুলো একটু ভাঁজ করতে হবে, না হলে আজকে আর টাইম পাবো না। কারণ ওই কাজকর্ম সেরে উঠে, মানে খাওয়া দাওয়া করে উঠতে উঠতেই আবার মাঠে দৌড়াতে হবে, জানো তো। ছেলের যেহেতু আজকের মাঠ আছে শনিবার, আর মানে এই সপ্তাহে একটা দিন ছুটি ছিল, মঙ্গলবার, আর যে দুটো দিন মানে বুধবার আর বৃহস্পতিবার নিয়ে যেতে পারিনি, কারণ বাড়িতে ছিলাম না, ওই জন্য আর মানে মাঠে নিয়ে যাওয়া হয়নি। তো আজকে শনিবার, আজকে ওর মাঠ আছে, তো আজকে তো নিয়ে যেতেই হবে। তো চলো, এদিকে জামা কাপড়গুলো ভাঁজ করা একদম কমপ্লিট হয়ে গেছে, তার সাথে ঘরটাও গুছিয়ে একদম নিয়েছি, মুছেও নিয়েছি। তো চলো যাওয়া যাক আবার রান্নার দিকে, দেখি ডিমের ঝোলটা কতটা আর কি রেডি হলো। তো এই যে চলে এসেছি ডিমের ঝোলের কাছে, এই যে হয়েই গেছে, শুধু একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই হয়ে যায়। তো বন্ধুরা, রান্না বান্না করে একদম রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি, তোমরা দেখে বুঝতেই পারছো। এই দেখো পুরোটাই পরিষ্কার, বাসন কোসন মাজা একদমই কমপ্লিট। আর বাসন মাজতে গিয়ে যা হয়েছে, দুদিন ধরে আমাদের এখানে এমনই হচ্ছে, জানো না, মানে ঝেঁকে ঝেঁকে বৃষ্টি আসছে, মানে কি বলবো, বেশিক্ষণের জন্য না, ওই 2-3 মিনিটের জন্য বৃষ্টি হচ্ছে, আবার কমে যাচ্ছে। তো এই হচ্ছে, বাসন মাছ দিকে পুরোটাই ভিজে গেছি, আর কি আর হবে। তো এই যে রান্নাগুলো তোমাদেরকে শেয়ার করে নিলাম। এটা হলো লাউ ঘন্ট, এটা চাটনি, আর এদিকে ডিমের ঝোল আর শাক। তো এটাই হচ্ছে আমাদের দুপুরবেলার মেনু। আর লাউ ঘন্টটা কিন্তু আমি করিনি, ওটা আমার শাশুড়ি মা করেছে সকালবেলা রুটি দিয়ে খাওয়ার জন্য। তো রুটি দিয়ে আর কেউ খায়নি, ওটা রয়েই গেছে, দুপুরে ভাত খাওয়ার জন্যই রয়ে গেল। কারণ বরমশাই রুটি খায় না, ও বেরিয়ে গেছে ডিউটিতে, আর ওদিকে বাবান জল বিস্কুট খেয়ে আঁকতে গেছে, আর আমি তো চা দিয়ে রুটি খেয়ে নিয়েছি, মাও তাই। আর আজকে বাবু ডিউটি যায়নি, তো ওই জন্য লাউ ঘন্টটা রয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, ওদিককার কাজকর্ম মিটিয়ে এই যে চলে এসেছি আমার ঘরে, বিছানাটা গুছিয়ে নিই। আর এই দেখো জামা তো পুরোটাই ভেজা, বললাম না যে বৃষ্টিতে ভিজে গেছি। বাসন কিন্তু ঘরেই, মানে ব্যবস্থা আছে ঘরে
বাসন মাজার, কিন্তু কি বলতো, যেহেতু আমাদের টাইমের জল, তো সেই টাইমে মানে যে টাইমে আমি বাসনটা মাজছিলাম ওই টাইমে জল আসেনি, জল আসতে আরও বেশ কিছুক্ষণ দেরি ছিল। ওই জন্য ভাবলাম চলো বাইরেই মেজে নিই। তো বাইরে মাজতে গিয়ে এই যে যা হয়েছে, পুরোটা ভিজে গেছি। তো জামাটা আর পাল্টাইনি, যে থাক একেবারে ঘর বাড়ি গুছিয়ে নিয়ে তারপরেই একবার স্নান করে ফেলবো। তো ওই জন্য এই ভেজা জামা কাপড়ে ঘর বাড়ি গোছাচ্ছি। মানে খাটটা কোনো রকমে গোছালাম, যে মানে বসতে পারছি না, তো ঠিকঠাক করে করতে পারছি না, যদি ভিজে যায় চাদর টাদর। এমনিই বর্ষাকাল, তার মধ্যে চারিদিকে ড্যাম ড্যাম, আর তার মধ্যে আমি আবার ওই জামা কাপড় নিয়ে বসবো, এই আর কি, আর মানে কি আর বলবো, বিধি খিচ্ছিরি ব্যাপার আর কি। যাই হোক বন্ধুরা, ঘর বাড়ি তো গোছানো প্রায় কমপ্লিট হয়ে গেছে, চলো তোমাদেরকে একটু শেয়ার করে নিই। তো এই যে, আর ওই দেখো জানলার ওই পর্দাগুলো তুলে রেখেছি, কারণ ওইদিকে না বৃষ্টি হলেই জল আসে, কেন কি জানি, ওই জল এসে এসে মানে ঝাপটা এসে এসে আর কি পর্দাগুলো ভিজে যায়। তো ভিজে গেছে, ওই জন্য একটুখানি ওরকম উঁচু করে রেখে দিয়েছি, জলটা ঝরলে আবার নামিয়ে দেবো। তো যাই হোক বন্ধুরা, ঘর বাড়িতে গুছিয়ে নিয়েছি, এখন চলে যাব স্নানে। বাইরে কিছু কাঁচা রেখেছি, বাবানের স্কুলের ড্রেসটা আছে, আর আমার সকালের রাতে সব নাইটিগুলো আছে, সকালে কাচিনি, তো সেগুলো সব এখন ধুয়ে টুয়ে দেবো। তো বন্ধুরা, স্নান কমপ্লিট, তোমরা দেখে বুঝতেই পারছো। আর এখন সময় কত বলো তো, সময় কিন্তু 1:30। আর আমার বাড়ির সকলের খাওয়া হয়ে গেছে, মা গেছে মামার বাড়িতে, পাশেই মামা শ্বশুরের বাড়ি, তো সেখানে গেছে। তো সারাদিন কাটাবে, সন্ধ্যেবেলা বাড়ি আসবে, আমাকে বলে গেল। আর এই যে বাবান কি করছে বলো তো, বাবানের এখন একটা সমস্যা চলছে জীবনে, ওর হলো পেন্সিল বক্সের সমস্যা, এটা নাকি মেয়েদের বক্স। তো তোমরাই আমাদের কমেন্ট করো, এটা মেয়েদের বক্স না ছেলেদের বক্স। ও কিছুতেই নিতে চাইছে না, বলছে মেয়েদের বক্স। স্কুলে নিয়ে গেছে, ওর বন্ধুরা বলেছে এটা মেয়েদের বক্স, কেন নিয়েছিস। তো এটাই ওর জীবনের এখন মূল সমস্যা। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি, দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। তো চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর যে কথাটা বলতে ভুলেই গেলাম, এই যে উনি আজকে ওনার ড্রয়িং ক্লাস থাকে, তো এঁকে এসছে, এটা আজকের আঁকা ছিল। তো চলো আজকের মতন টাটা।